ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে বৈঠক চলছে ঐকমত্য কমিশনের। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। প্রভা, ফরেন সার্ভিস একাডেমিতে তো বৈঠক শুরু হয়েছে এবং আমরা জানি দীর্ঘ বৈঠক হবে আজকে। যে বিষয়গুলো নিয়ে কথা বাকি আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। আপনার কাছে এই মুহূর্তে কি খবর আছে সেখানকার? রুমিতা, আমরা রয়েছি এখন রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এবং আমরা এখানে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং বৈঠক চলমান। তো কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তার সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং আমরা সেখান থেকে জানতে পেরেছি যে জাতীয় ঐকমত্য কমিশনের এখন পর্যন্ত 10টি বিষয়ে তারা একমত হয়েছেন এবং 4টি বিষয় অসমাপ্ত রয়েছেন, যেগুলোতে তারা এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত আলোচনায় আসতে পারেনি এবং 3টি বিষয় এখনো পর্যন্ত আলোচনা হয়নি, যার মধ্যে 2টি বিষয় কিন্তু আজকে আলোচনা হচ্ছে। সেগুলোর মধ্যে একটি রয়েছে যে পুলিশ কমিশন গঠনের যে প্রস্তাব সেটি, এবং আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণের যে বিষয় সেটি নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে। এবং এর মধ্যে পুলিশ কমিশন গঠনের যে বিষয়টি সেটা কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের যে 166টি প্রস্তাব ছিল সেগুলোর মধ্যে ছিল না, যেটি আজকে নতুন করে কিন্তু আলোচনা হচ্ছে। আমরা ডক্টর আলী রিয়াজের বক্তব্য থেকে জানতে পেরেছি যে জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু বলছে যে জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণের যে বিষয়টি, এই বিষয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দলই কিন্তু ঐকমত্যে পৌঁছেছেন এবং আমরা আজকে জানতে পেরেছি যে একটি জাতীয় সনদের খসড়া কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং আগামী কালকের মধ্যে সেটি সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে যেন দ্রুতই তারা তাদের মতামত দিয়ে দিতে পারেন। এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন যে আগামী 31 জুলাইয়ের মধ্যে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সমস্ত বিষয়ের আলোচনায় কিন্তু সম্পন্ন করতে চান এবং তারা এটিকে আর লেন্দি করতে চান না বলে কিন্তু তিনি জানিয়েছেন। রুমিতা, এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর।